একটানা বৃষ্টি চলছে না, একটানা গরম নেই, একটু বৃষ্টি হচ্ছে আবার একটু ঠান্ডা পড়ছে, এই সময় জ্বর সর্দি কাশি, ডালকামারা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সে মনে রাখতে হবে যে ডালকামারা টানা বৃষ্টিতে ভিজলে রাস্টক্স, কিন্তু বৃষ্টির ওয়েদার চলছে, গরম চলছে আবার ঠান্ডা পড়ছে, রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদারে পাতলা পায়খানা হোক, এরকম ওয়েদারে নাক দিয়ে সর্দি ধরুক, কাশি হোক, দ্য ফার্স্ট চয়েস ইজ ডালকামারা। বিনয় হালদার বলতে স্যার ধূমপান করলে হোমিও ওষুধে কি কাজ করে? করে। সুরজিৎ দাস বলছে স্যার ওষুধ খাওয়াকালীন লেবু খাওয়া যাবে? যাবে। লেবু ভিটামিন সি, ভিটামিন খাওয়া যাবে, সি খাওয়া যাবে না। চিকিৎসা করব, সেই চিকিৎসা তুলে দেওয়া উচিত। সো ডালকামারা। ঝাল পছন্দ রেপার্টরিতে রুব্রিক কোনটা হবে? These are pungent things. আশরাফ শিকদার, বাচ্চা 9 মাস বয়স চলে গেল। Children 9 months age has got soric myosomes from father, excessive restless, which remedy may be sir? ওইসব মায়োজম টায়োজম ছাড়ো, অত মায়োজম নিয়ে কচকচনে নেই, বাচ্চা সিমটম দাও। সরিক মায়োজম তুমি কি করে জানো? এক মায়োজম নিয়ে মাথা কামালে খুব মুশকিলের ব্যাপার। বাচ্চার তুমি একটা সিমটম দিলে রেস্টলেস, আর সিমটম কোথায়? সিমটমটাকে আগে জোর দাও। ওই মায়োজম নিয়ে বড্ড বেশি নাটক করো না, মাথা ঘামিও না তোমরা কিছু নাটকবাজদের মতন। তুমি একটা 9 মাসের বাচ্চার সিমটম দিচ্ছ, বাচ্চা রেস্টলেস। তো বাচ্চা রেস্টলেস তো কি ওষুধ দেবে? তো বাচ্চা রেস্টলেস হলে, আরে রেস্টলেস মে বি অ্যাবডোমিনাল কলিক, রেস্টলেস মে বি ইয়ার পেন, রেস্টলেস মে বি কনস্টিপেশন, রেস্টলেস মে বি মেন্টাল ডিসঅর্ডার। শরীর মায়োজম সিবিলিটির মাধ্যমে তোমার এত মাথা ব্যথা কিসে? বাচ্চার ওষুধে বাচ্চার সিমটম কি আছে? বাচ্চা রেস্টলেস। আচ্ছা বাচ্চা নর্মাল রেস্টলেসটা কি আছে? বাচ্চা তো রেস্টলেস থাকতেও পারে, তার অসুবিধাটা কি? এটা কোনো সিমটম হলো? এটা কোনো কেস হলো? বাচ্চার সিমটম। গড শরিক মায়োজম ফ্রম ফাদার। শরিক মায়োজম তো হ্যানিম্যান বলতে সবারই আছে, কারণ নেই, কেউ বাদ নেই। তো তোমার সিমটম কি দাঁড়ালো? বাচ্চা রেস্টলেস। আবির শেখ, যৌন দুর্বলতায় করণীয় কি? কোনো চিকিৎসার কাজ হচ্ছে না। অনেক কিছুর উপরে আগের দিন আলোচনা করেছি। ডিজিজ থাকলে সে ডিজিজের ট্রিটমেন্ট করতে হবে, তা নাহলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। কাজ হচ্ছে না, তার মানে তোমার ওষুধ সিলেকশন ঠিক হচ্ছে না। সাইফুল ইসলাম, বর্তমান সমস্যা অতীত ইতিহাস। অতীত ইতিহাসে সাইকোসিস, টিউবারকুলিনাম, পারিবারিক টিউবারকুলোসিস, সাইকোসিস, রোগের নাম আবার মায়াজম মেশাচ্ছ কি জন্য? অতীত ইতিহাসে কি আছে? রোগের নাম বলো। তুমি সাইকোসিস সিভিলিটি বিচার করার কি? সেগুলো সবকিছু মিলিয়ে একটা মায়াজম বিচার হবে। রোগীর পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি মিলিয়ে মায়াজম বিচার করবো আমি, যে ওষুধটা সেই গ্রুপের কিছু দিতে পারি। সবকিছুতে মায়াজম ঢোকানো অত্যন্ত বিপক্ষে আমি। এই নাটক করলে কোনো কেস সারানো যাবে না। তোমার সিমটম বের করো, তারপর শরীর সিভিলি ওষুধ সিলেকশন যে আসছে সেটা তুমি দাও না। ওষুধ ওয়েল সিলেক্টেড রেমেডি কাজ না করলে তখন দেখা যাবে। উচিত সাইকোসিস, পরিবারের সিফিলিস, প্রথম প্রেসক্রিপশন শুরু করবে কেসের কনস্টিটিউশনাল সিমটম, তার সিমটোমেটোলজির উপরে। সবকিছু তো মায়াজম খুঁজতে গেলে চিকিৎসা করতে পারবে না। সো সুকৃতি সানা, চাল খাওয়া অভ্যাস, এমনকি দিলে চুরি করে খায়, কি ওষুধ? এরকম করে চাল চুরি করে খায়, কোনো নির্দিষ্ট ওষুধ নেই। রেপার্টরি ডিজিআর ফর ইনডাইজেস্টেবল থিংস, স্টোমাক ডিজিআর ইনডাইজেস্টেবল থিংস, সিকুটা বেরোসা, ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফস, অ্যালুমিনা, এইসব ওষুধ দেওয়া আছে। ডক্টর মোহাম্মদ ইউসুফ, অ্যাঙ্গার, বিট সামান রুব্রিক কোথায় পাবো? বাইটস ডিজিআর2, স্ট্রামোনিয়াম, টিউবারকুলিনাম, এই সমস্ত ওষুধ আছে। ট্যারেন্টুলা হিসপেনিয়া, মাইন্ড বাইটস, বাইটিং ডিজিআর। এই যে কমন সিমটম or hyperactive child or schizophrenia or autism.
রেপার্টরি দেখবে স্ট্রাইকস, স্ট্রাইকিং, মাইন্ড 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 স্ট্রাইকিং, স্ট্রাইকিং মারতে চাই, স্ট্রামোনিয়াম, হায়োসামাস, বেলেডোনা। সো মাইন্ড স্ট্রাইকিং। চাল খেতে চাই যারা বলছিল, চাল খেতে চাই। স্টমাক, স্টমাক ডিজার, স্টমাক ডিজার, লাইম, সল্ট, স্লেট, পেন্সিলস, আর্থ, চক, ক্লে, কাদা, মাটি, চাল এসব খেতে চায়। অ্যালুমিনা, ক্যালকিরিয়া কাঠ, নাইট্রিক অ্যাসিড এটসেট্রা দ্য মেডিসিনস। স্যার ম্যাথমেটিকা পড়ার নিয়ম বা আয়ত্তের কৌশল সম্পর্কে যদি একদিন আলোচনা করতেন, কোনো কৌশল নেই, বারবার ওষুধগুলো পড়তে হবে। পড়তে থাকো, তারপর আমার ক্লাসগুলো ফলো করলেই হয়ে যাবে। আমি হোমিও অনুরাগী। পরেশ কুমার লিখছে, স্যার আমি হোমিও অনুরাগী, আমার স্ত্রী আর মেয়ের একই সমস্যা। স্যার আমার মেয়ের বয়স 4 মাস, মেয়ে হওয়ার একটু ফ্যানের বাতাস, বর্ষাকালে আবহাওয়া ঠান্ডা লাগলে হাত এবং পা ঠান্ডা হয়ে যায়, জিহ্বায় কালো দাগ আছে, বাচ্চা হওয়ার পর থেকে থাইরয়েড, TSH বেশি, কি করবো স্যার? কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, সব সিমটম নিয়ে এইভাবে হবে না। বিলিয়েট আহমেদ, স্যার গরুর মাংস দেখলে বিভিন্ন সমস্যা শুরু হয়, বিশেষত ফিট হয়ে যায়, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। রুব্রিক কি হবে? ফিট হয়ে গেলে ফিয়ার, তার ফিয়ারফুলনেস, মাংস দেখে ফিট হয় এরকম কোনো রুব্রিক নেই। গরুর মাংস যদি সহ্য না হয়, মিট ডিজ্যাগ্রি, সব মাংসের যেমন হয় একসাথে দেখতে হবে। জেনারেটিসে ডিজ্যাগ্রি অর অ্যাগ্রাভেটস মিট। রত্না খাতুন, প্রিকশাস পিউবার্টি ইন গার্লস, অ্যাক্সিলারি হেয়ার অ্যান্ড ব্রেস্ট গ্রোথ হয়েছে, মেডিসিন দিকে ঠিক করা যাবে এবং পিউবার্টিকে ডিলে করা যাবে না। হরমোনাল ব্যালেন্স তার একটু আগে চলে এসেছে, নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি হচ্ছে, ওষুধ দিয়ে ঠিক করা যাবে না। সোরাইসিস হোমিওপ্যাথিতে চিকিৎসা সম্ভব? সম্ভব, অনেক কেস ইমপ্রুভ থাকে। মর্টনস নিউরোমা, এই রোগটি সম্বন্ধে কেউ জানতে চাই? লিখতে ভুল করেছো, মর্টনস নিউরোমা বলে কিছু নেই। নাজমুন নাহার, স্যার নেশা, ধূমপান, সাথে অন্যান্য নেশা এবং প্রচন্ড রাগ, কোনো কথা বললেই রেগে যায়, বয়স 18, খাই কম, মাছ, মাংস, শাক কোনো কিছুই খায় না, কোনো ওষুধ, এইভাবে ওষুধ হবে না, আরো সিমটম লাগবে। আর্সেনিক অ্যালবা কি গ্রেট প্রস্ট্রেশনকে সলভ করে? মাত্র একটু বলবেন। গ্রেট প্রস্ট্রেশন উইথ র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্স অনেক কারণে হতে পারে, অন্য সিমটমের উপরে আর্সেনিক বিবেচনা করতে হবে। শুধু দুর্বলতা দেখেই তো আর্সেনিক দেওয়া যাবে না। যখন অ্যাকিউট ডিজিজে মারাত্মক দুর্বলতা, কোন একটা পায়খানার পরে বমির করে, জ্বরের সময়, যা কিনা অঙ্কে মিলছে না, হিসাব মিলছে না, সেই কারণে দুর্বলতা হলে, দিনের পর দিন অত্যন্ত মাস্টারবেশন করছে, শুক্রক্ষয় করছে, তারপর দুর্বলতা, সেখানে চাইনা হতে পারে। মাসিকের সময় খুব দুর্বলতা, অ্যালুমিনা, ককুলাস, কার্বোএনিমেলিস এসব ওষুধ হতে পারে। নার্ভ ডিএমডি, ডানকেন মাস্কুলার অ্যাট্রোপি, সেখানে দুর্বলতা হচ্ছে, তার জন্য আর্সেনিক হবে? তা হবে না। সব দুর্বলতা কি? সুগার প্রচুর বেড়ে গেছে, তার জন্য দুর্বলতা, তা আর্সেনিক দিলে হবে? তা হবে না। আর্সেনিক এ সাডেন র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্স ইন অ্যাকিউট ডিজিজ হোয়াই দেয়ার ইজ নো করেসপন্ডিং সিমটোমেটোলজি উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন, মিলছে না যেখানে। সুকুমার সরকার, স্যার জিওবাতে ক্ষত, জিওবাতে ইরাপশন, রিপোর্ট থেকে কোন রুব্রিক দেখতে হবে? মাউথ, টাং, আলসার। শঙ্কর পাত্র লিখছে, স্যার ইবি ন্যাশের নার্সবামে টাউট এনসেম্বলের মানে কি যদি বলেন? আমি একদিন একটা প্রশ্ন করেছিলাম, বাবুদের কাছে উত্তর চেয়েছিলাম, দেখি উত্তর দেয় কি আগে দেখে নাও, এখনো প্রশ্নটা আছে। সবিতা দাস, প্রচুর ঝাল খায়, এক সময় হাফ কেজির বেশি কাঁচামরিচ খেয়ে ফেলতে পারে, বয়স প্রায় 40, ডিজ আর পাঞ্জেন্ট থিংস। স্যার বন্ধ্যত্ব বিষয়ে বিস্তারিত কিছু বলেন? বিস্তারিত বা এইসব প্রশ্ন তো এখানে করা যায় না, অনেক ডিটেলস ব্যাপার। মেয়ের দোষ না ছেলের দোষ? পরীক্ষা করতে হবে, ইউজি করতে হবে মেয়েদের।
হরমোন অ্যানালিসিস করতে হবে, ছেলেদের সিমেন অ্যানালিসিস করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কার দোষ তার ট্রিটমেন্ট করতে হবে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। যদি ফ্যালোপিয়ান টিউব ব্লক থেকে দুই দিকেই ওষুধে নাও সারতে পারে, বন্ধাত্ম যদি ইউটেরাসের কোনো ক্ষমতা না থাকে, ইনফ্যান্টাইল ইউটেরাস, তাহলে ওষুধে কিছু হবে না। যদি অ্যাজিওস্পার্মিয়া হয়, যে শুক্রকীট তৈরি হচ্ছে না, তাহলে ওষুধে কিছু হবে না। স্যালাইভেশন ডিউরিং স্লিপ, হোয়ার আই উইল ফাইন্ড ইন রেপার্টরি মাউথ স্যালাইভেশন। মাউথ স্যালাইভেশন দেখিয়ে দিচ্ছি আমি এটা। মাউথ, এসব তো রেপার্টরিতে আমি পড়িয়েছি তো একটা, কিন্তু পরীক্ষা এইসব তো সোজা সোজা প্রশ্ন, এগুলো জিজ্ঞাসা করতে হচ্ছে। মাউথ স্যালাইভেশন, মাউথ রুব্রিক মাউথ স্যালাইভেশন। স্যার মাঝে মাঝে লাইভ কেস টেকিং করে দেয় কিনা, রোগী রাখবেন, করব। রিপা রক্ষিত দাস, স্যার হোমিওপ্যাথিতে কানে পর্দা ফুটো চিকিৎসা উন্নতি হয় কি? পুরো বড় ফুটো হয়ে গেলে ওষুধে কিছু হবে না, তা সবসময় এরকম পুজ বেরোতে থাকবে, তুমি অটোরিয়া ভেবে চিকিৎসা করছো কিন্তু ওষুধে সারাতে পারবে না। কারণ ফ্যারিঙ্গো টিম্পানিক টিউব আছে, ওখান থেকে যে রসগুলো বেরোয়, যেটা নাক দিয়ে বেরিয়ে আসতো সেটা কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। স্বপন ভৌমিক, স্যার সিঙ্গেল ঔষধ না পারলে দুটো ওষুধের দৈনিক ডোজিং গ্যাপ কেমন হবে একটু বুঝিয়ে বলবেন স্যার। দুটো ওষুধের দেওয়ার নিয়ম না, সুতরাং ডোজিং গ্যাপ বলার কোনো প্রশ্নই নেই। শহীদ আহমেদ, স্যার ক্যানাবিস ইন্ডিকা ও অ্যাপোসাইনামের মধ্যে পার্থক্যটা যদি বলে দিতেন তাহলে কৃতজ্ঞ থাকতাম। ক্যানাবিস ইন্ডিকা গাঁজা, অ্যাপোসাইনাম ও গাঁজা দুটোই বলা হচ্ছে ইন্ডিয়ান গাঁজা। একটা তৈরি করেছিল হেরিং এর স্কুল, আরেকটা তৈরি করেছিল অ্যালেন টাউন স্কুল। ওরা সিমটমটা একটু ডিফারেন্স করেছে, কোথায় কার উপরে প্রুভিং করেছে, প্রুভিং সিমটম আলাদা পাওয়া গেছে। এই সিজনে সামান্য একটু জ্বর হলে রোগী মারাত্মক দুর্বল হয়ে যায়, এই ক্ষেত্রে দুর্বলতা দূর করার জন্য প্যালিয়েটিভ ওষুধ কি হবে? খাবার দাবার দিতে হবে, ছানা দিতে হবে, মাছ দিতে হবে, আর ইনফ্লুয়েঞ্জা হলে ইনফ্লুয়েঞ্জিনাম 200 ডোজ দিতে হবে, কিংবা একই ডোজের পরে দুর্বলতা থাকলে সরিনাম দিতে হবে, কার্বোবেস দিতে হবে সিমটম মিলিয়ে। ইব্রাহিম শেখ, স্যার হুইচ ব্র্যান্ড অফ হোমিওপ্যাথিক মেডিসিন ইউ প্রেফার? আমাদের এখানে হ্যাপকো কোম্পানি প্রেফার করি, এসবিএল কোম্পানি প্রেফার করি, সোয়াব ইন্ডিয়া প্রেফার করি। শেখ মিজানুর রহমান মিজান, স্যার গায়ে পিঁপড়া চলে বেড়ানোর ন্যায় অনুভূতি, এই বিশেষ লক্ষণ কি কোন মেডিসিন আছে স্যার? এই বিশেষ মেডিসিন কিছু ওষুধে আছে, সেগুলো দেখতে হবে, যেমন সালফারে আছে, সরিনেমায় আছে, এগুলো আছে। ফর্মিকেশন ফিলিং স্কিনে দেখতে হবে, ফর্মিকেশন ফিলিং বের করে দেখিয়ে দিচ্ছি। শুধু একটা সিমটমের উপরে তো চলবে না, অন্যান্য সিমটম তোমাকে ভেরিফাই করতে হবে। গ্রাফাইটিস আছে, রাস্টক্স আছে, রেপার্টরিতে অনেকগুলো ওষুধ আছে। ফর্মিকেশন ফিলিং, স্কিনের উপরে তো অনুভূতিটা হয়, স্কিন ফর্মিকেশন, সুরসুর করে হাঁটছে কিছু, মনে হয় ফর্মিকেশন। এই যে সালফার বলেছিলাম, রাস্টক্স বলেছিলাম, সরিনাম বলেছিলাম, এইসব ওষুধে আছে। লাইকো। দেবকুমার মাইতি বলছে পেরিটোনাইটিসটা কি? ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম। কনস্টিটিউশনাল সুমনগিরি সুব্রতগিরি বলছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের পর রোগী অনেক ভালো আছে, কিন্তু সম্পূর্ণ রোগ নিরাময়ের জন্য কিভাবে মায়াজমেটিক চিকিৎসা করা উচিত যদি একটু আলোকপাত করেন। চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট। মিক্স মায়াজমেটিক থাকলে অ্যান্টিসোরিক ওষুধ দেওয়ার পরে অ্যান্টিসিরোটিক লাগতে পারে, যখন যেটা প্রমিনেন্ট পাওয়া যায়। অ্যান্টিসিপ্রেটিক পরে যদি আবার সাইকোসিস প্রমিনেন্ট থাকে, অ্যান্টিসাইকোটিক একটা ডোজ লাগে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করে লাস্টে অ্যান্টিসোরিক দিয়ে চিকিৎসা শেষ করতে হয়। ডলিকস কি জন্য লিখেছেন? ফর্মিকেশন ফিলিং, ডলিকেস নয়। ডলিকেস হচ্ছে ইচিং উইদাউট ইরাপশন, চুলকায়।
গায়ে কোনো ইরাপশন দেখা যাচ্ছে না, চুলকায়, সেটা ডলিকস। ইম্যাচিওর বাচ্চাদের অন্ধত্বের চিকিৎসা সম্ভব হয় কি? অন্ধত্বের কারণ জানতে হবে, কি কারণে অন্ধত্ব হয়েছে। ইম্যাচিওর বলে কোনো কথা নাই। ইম্যাচিওর যদি রেটিনা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সারানো যাবে না। অপটিক নার্ভ যদি নষ্ট হয়ে যায়, জন্মগতভাবে নষ্ট থাকে, অ্যাট্রোপিড থাকে, তাহলে তার সারবে না। সে ম্যাচিওর কি আর ইম্যাচিওর কি। মমিনুল্লাহ চৌধুরী, হার্ট প্যালেটে সাইলিশিয়া কিছু ভালো লেগেছে, প্রায় 3 মাস পরবর্তী কি মেডিসিন দেব স্যার? হার্ট প্যালেটে ক্যান্সার, সাইলিশিয়া হবে, কিছু ভালো লেগেছে, প্রায় 3 মাস পরবর্তী কি মেডিসিন? পরবর্তী সিমটম যা নির্দেশ করবে তাই, আন্দাজে কিছু বলার নেই। ওই ওষুধে ভালো থাকলে ওর কমপ্লিমেন্টারি রাখতে পারে, কিংবা অন্য ওষুধ তখনকার সিমটম যা চাইবে তাই। মোহাম্মদ শাহাবুদ্দিন হোমিও, স্যার চামড়ার উপর ভীষণ চুলকায়, কোনো কিছু বের হয় না, এক্ষেত্রে কি কি মেডিসিন বাঁচতে পারে? ইচিং উইদাউট ইরাপশন, ইচিং ইরাপশন উইদাউট, এই ওখানে বললাম। ডলিকেস আছে, আরো কিছু ওষুধ আছে, সালফার আছে। ইচিং ইরাপশন উইদাউট, পেজ নাম্বার 1328। স্কিন, আমাদের যেতে হবে স্কিন চ্যাপ্টারে, পেজ নাম্বার 1328। ইরাপশন উইদাউট অ্যালুমিন, আর্সেনিক, মেজেরিয়াম, ডলিকস, সোরিনাম, সালফার এটসেট্রা। তো শাহাবুদ্দিনের প্রশ্নের উত্তর দিলাম। মোহাম্মদ আবু নাসের, স্যার হাউ টু ম্যানেজ নিউরোফাইব্রোমা? নিউরোফাইব্রোমা কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে হবে, ওষুধে চট করে সারতে চায় না। অভিজিৎ মজুমদার, মদের নেশা পরিত্যাগ করাতে হোমিওপ্যাথি কার্যকারিতা নিয়ে একটু বলবেন স্যার। কোন নেশায় হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সারানো সম্ভব না। রোগী যদি নিজের মনস্থির না করে তাহলে কোনোদিন সম্ভব হবে না। ডক্টর হেরিং, হেরিং বলছে যে সালফুরিক অ্যাসিড অ্যালকোহলের সাথে মিশিয়ে খাওয়ালে অনেক সময় কন্ট্রোল হতে পারে। ও কাজের কাজ কিছু হয় বলে আমার মনে হয় না। অ্যালেন স্কিনটে সালফুরিক অ্যাসিডে পাবে রিলেশনের ওখানে, এই যে আমি পড়ে দেখাচ্ছি। সালফুরিক অ্যাসিড 1 part with 3 parts of alcohol, 1 ভাগ সালফুরিক অ্যাসিড আর 3 ভাগ অ্যালকোহল মেশাতে হবে। তার মানে যদি 100 মিলিলিটারে মেশাও তাহলে 33 বা 30-35 মিলিলিটার সালফুরিক অ্যাসিড। সালফুরিক মানে সালফুরিক অ্যাসিড পোটেন্সি কিছু বলেনি, তার মানে মাদার ভাবতে হবে। আর 3 parts of অ্যালকোহল, তার থেকে তৈরি করে তার থেকে 10-15 ফোঁটা 10 to 15 drops 3 times daily for 3 to 4 weeks, 4 সপ্তাহ, মানে 1 মাস ধরে 15 ফোঁটা করে সেই সলিউশন থেকে দিনে 3 বার খাওয়ালে হ্যাভ বিন সাকসেসফুলি ইউজড ইন সাবডিউ দি ক্রেভিং ফর লাইকার। হেরিং বলছে এটা পাবে হেরিং অ্যালেন স্কিনটের সালফুরিক অ্যাসিডে একদম লাস্ট। পরীক্ষা করে দেখতে পারো। সে চুম্বনের ফলে মুখে লালা রস থেকে কি মায়াজম? মায়াজম ট্রান্সফার হয় জানি না ভাই, মায়াজম নিয়ে এত কচকচে আমি বুঝি না। এর থেকে সিফিলিস থাকলে, এইডস থাকলে, হেপাটাইটিস বি থাকলে রোগ ছড়াতে পারে। মায়াজমের জগতে পড়ে থাকলে আর কোনো রোগ সারাতে হবে না। ওর থেকে মায়াজম কি? মায়াজম কি চোখে দেখছো? কি মায়াজম ছড়াবে ওর থেকে? সিফিলিস, এইডস, হেপাটাইটিস এসব রোগ ছড়াতে পারে। সুলতান মাহমুদ লিখছে মাফসলে প্রচুর ঘাম, পিপাসা, লালা আছে, রাতে বৃদ্ধি, রাগ বেশি, তাড়াহুড়ো করে কাজ করে, কিন্তু জিভ মাফসলের নয়, আর আমাশার সমস্যা নেই। দেওয়া যাবে মাফসল? নিশ্চয়ই দেওয়া যাবে। জিভের একটা সিমটম আর আমাশার সিমটম, দুটো সিমটম বাদ দিলে ঘাম, লালা, রাতে বৃদ্ধি, কোন সিমটমের দাম বেশি বুঝতে হবে? ওগুলো জেনারেল সিমটম।
তুমি জেনারেল সিমটম পাচ্ছ, পার্টিকুলার সিমটম দুই একটা পাচ্ছ না, তার মানে তুমি অ্যানালিসিস অফ সিমটম করতে পারছো না কোনটার দাম বেশি দেবো। স্যার নেত্রনালী শুকিয়ে গেলে হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় না। ইউরিন আর কিডনি ইনফেকশন হয়ে যদি সেপ্টিসিমিয়া হয়ে যায়, সেক্ষেত্রে ইনফেকশন বন্ধ করবার জন্য প্যালিয়েটিভ মেডিসিন কি দেওয়া যায়, যেমন ইচিনেশিয়া বা ক্যালেন্ডুলা ছয় কি দেওয়া যায়। ইউরিন আর কিডনি ইনফেকশন, ইউরিন আবার ইনফেকশন হয় কি করে, ইউরিনারি ইনফেকশন, কিডনি ইনফেকশন হয়ে সেপ্টিসিমিয়া হয় না। ইচিনেশিয়া ক্যালেন্ডুলা দেওয়া যায় যেখানে টিস্যু সেপ্টিসিমিয়া হয়েছে, ঘা পাঁচটা পুসটুস হয়ে গলে একাকার হয়ে গেছে, সেই সব জায়গায় দেওয়া যায়। ফিফটি মিলিসিমল মেডিসিনের নির্দিষ্ট কোনো মেয়াদ আছে কি? না, জমে যাওয়ার আগে অ্যালকোহল দিয়ে মিশিয়ে নিয়ে ব্যবহার করি আমরা। কান্তা চৌধুরী লিখছে, স্যার রাতে যে মেডিসিনগুলোর বৃদ্ধি হয় সেগুলো যদি খুব বেশি দরকার হয় অ্যাকিউট ক্ষেত্রে তখন দেওয়া যাবে? নিশ্চয়ই দেওয়া যাবে। রঞ্জিত দেবনাথ কি লিখছিল, চলে গেল। জয় রাকেশ টিকাদার লিখছে হেরেইন গাইডিং বলে কোনো বই নেই। বইয়ের নাম জানো না, বড় বড় লেকচার দিচ্ছ। বই পড়লে চোখ মাঝে মাঝে ঝাপসা হয়, কারণ কি? চোখের পাওয়ার চেক করাতে হবে চোখের ডাক্তারবাবুকে দিয়ে। হেরিং গাইডিং সিমটম মুখস্থ করলে কি 99% কেস সলভ করা যাবে? আর তুমি যদি অন্য কিছু না জানো, শুধু হেরিং গাইডিং তো ম্যাথমেটিক্যাল সিমটম দিয়ে সব সলভ করতে পারবে। 99 কেসের মধ্যে যদি একটা ইনকিউরেবল থাকে, ওষুধে সারার কেস না, তাহলে ওষুধ মুখস্থ করে তুমি কি করবে? ল্যাকেজেস 30 বা 200 দিয়ে কতদিন অপেক্ষা করতে হবে? কেস টু কেস, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কার ক্ষেত্রে নতুন সিমটম দেখা দিচ্ছে, কার ক্ষেত্রে কি বলছে, রোগীকে অবজারভেশন করলে দেখা যাবে। মোটামুটি 15-20 দিন তো বটেই, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। 5-6 দিন পর পর পায়খানা হয়, রেপার্টরিতে কোথায় পাওয়া যাবে? কনস্টিপেশন 5 to 6 days ইন্টারভ্যাল, রেকটাম কনস্টিপেশন, এসব তো রেপার্টরিতে। রেকটাম কনস্টিপেশন রেকটাম কনস্টিপেশন দেখতে হবে। সে 2 দিন পরে করুক, 4 দিন পরে করুক, তোমাকে দেখতে হবে রেকটাম কনস্টিপেশন। আর্টিফিশিয়াল কালার ফ্রম একজিমা, রুব্রিক্স কি হবে? আর্টিফিশিয়াল কালার ফ্রম একজিমা মানে বুঝলাম না। একজিমা রং চেঞ্জ হয়ে গেছে, সেটা নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই। এমনি জেনারেল সিমটম, আরো সিমটম দেখতে হবে। স্যার দ্বিতীয় মাসিকের মধ্যে তলপেটে ও পায়খানা রাস্তা পর্যন্ত ব্যথা হয়, 1 দিন থাকে, প্রতি মাসে হয়, কি রুব্রিক হবে? মেন্সেস পেইনফুল, ফিমেল জেনিটালিয়া মেন্সেস পেইনফুল। স্যাক্রালাইজেশন lumbar vertebra 5 is possible homeopathic treatment? Possible. যদি ডিস্ক হয়ে যায় সেক্ষেত্রে চান্স কম, হাড় বেড়ে গেছে, হাড় কমতে পারে।
সবিতা দাস, অনেক অবিবাহিত ও বিবাহিত মেয়েদের ইরেগুলার মেনস্ট্রুয়েশনের সমস্যা হচ্ছে, কারো কারো ক্ষেত্রে 3, 5, 7 মাস পর্যন্ত বন্ধ থাকে। এই সমাধান জানতে চাইছি। কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে হবে। তার কেস হিস্ট্রি নিয়ে সিমটম, ন্যাট্রামিউর আসলে ন্যাট্রামিউর, সিপিয়া আসলে সিপিয়া, এসব থেকে চিকিৎসা করতে হবে। এর আলাদা কোনো সমস্যার সমাধান নেই। স্যার, হোমিওপ্যাথি ওষুধের এক্সপায়ারি ডেট হয়? সুরজিৎ দাস, অ্যালকোহলে যে ওষুধ থাকে, বড়িতে যে ওষুধ থাকে, বড়ি যদি নষ্ট না হয় 20 বছর 30 বছরও বড়ি ভালো থাকতে পারে। অ্যালকোহল যদি নষ্ট না হয়, ভালো কোয়ালিটি অ্যালকোহল হয়, অনেক দিন ওষুধ ভালো থাকতে পারে। কিন্তু রিসেন্টলি আমাদের ভারত সরকার 5 বছর এক্সপায়ারি ডেট করে দিয়েছে, কিন্তু 5 বছরের বেশি ওষুধ ভালো থাকে, অসুবিধা হয় না। মানসকান্তি রায় লিখছে, বিটার ফুড অ্যাগ্রাভেটস অ্যান্ড ড্রিমস সাবজেক্ট চেঞ্জ কেন্ট ল্যাবরেটরিতে কোথায় পাবো? বিটার ফুড অ্যাগ্রাভেটস অ্যান্ড ড্রিমস সাবজেক্ট চেঞ্জ মানে বোঝা গেল না। বিটার ফুড অ্যাগ্রাভেটস, বিটার অ্যাগ্রাভেটস এরকম কোনো রুব্রিক নেই। ড্রিমস কি বলতে চেয়েছেন বোঝা গেল না। রাতে বিছানায় অস্থিরতা কি ওষুধ দিতে পারি? অনেক ওষুধই আছে, দেখতে হবে। মাইন্ড রেস্টলেসনেস, স্লিপ ডিউরিং। এবার অন্য ওষুধের সাথে সিমটম মিলিয়ে দেখতে হবে। মাইন্ড রেস্টলেসনেস, স্লিপ ডিউরিং। স্লিপ ডিউরিং তো হয় না, ডিউরিং হয়, স্লিপ বিফোর আছে এখানে কেন্টে। রেস্টলেসনেস স্লিপ বিফোর। এইখানে দেখো ফসফরাস থুজা আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ কস্টিকাম। রাত্রে ঘুমের আগে খুব ছটপট করে, এখানে নেই। এখানে কস্টিকাম যোগ করে রাখবে সবাই, কস্টিকাম। আর ঘুমের মধ্যে ছটপট ওটা পাবে, আরো একটা জায়গায় পাবে, স্লিপে যেতে হবে। স্লিপ রেস্টলেস। পেজ নাম্বার 1247। স্লিপ রেস্টলেস, এই রুব্রিক দেখবে তুমি, অনেক ওষুধ আছে। এবার রোগীর অন্য সিমটমের সাথে মিলিয়ে দিতে হবে। স্লিপ রেস্টলেস মেনি মেডিসিন, ঘুমের মধ্যে ছটফট করে, চায়না, সিনা, কোকুলাস ইটসেট্রা সব আছে। স্যার, সেন্টিসিমাল মেডিসিন পরিবর্তিত শক্তিতে কিভাবে প্রয়োগ করা হয়? নর্মালি এমনি দেওয়া যেতে পারে, 2 ডোজ 1 ডোজ জলের সাথে মিশিয়ে তার থেকে 2 চামচ দেওয়া যেতে পারে। আবার 2বার 1বার ঝাঁকি দিয়ে ডাইলুট করে তার থেকে 1 চামচ 2 চামচ দেওয়া যেতে পারে। রয়সুদ্দিন মোল্লা লিখছে, স্যার ইগনেশিয়ার ক্রনিক ন্যাট্রামিউর, কিন্তু ন্যাট্রামিউর দিয়েও রোগ সারছে না, কি হবে? ন্যাট্রামিউরও বা ক্রনিক সিপিয়া, তাতে না সারলে মায়াজমেটিক ট্রিটমেন্ট ভাবতে হবে, কোথাও ভুল হচ্ছে কিনা। বা তাদের রেমেডি ফলোজ ওয়েল, তাদেরকে ফলো করে যে রেমেডি সেগুলো দেখতে হবে। শ্যামল দেবনাথ লিখছে, আপনি যে ক্রনিক রোগে M0/1 0/2 প্রতিটি শিশি কতদিন খেতে দেন? আমি 12 ডোজ 16 ডোজ করে প্রত্যেক দিন সকালে 1বার করে খেতে দিই। মোহাম্মদ ওয়াসিনুজ্জামান লিখছে, স্যার সেন্টিসিমাল মেডিসিন পরিবর্তিত শক্তিতে কি বলেছি? উত্তর, আর নতুন প্রশ্ন দেখছি না। তো প্রশ্ন যদি না থাকে আমরা আলোচনা করতে থাকি। রেপার্টরিতে অনেক রুব্রিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন তার নিজের বিবেচনা অনুযায়ী যে যখন রেপার্টরি বই লিখেছে
তার নিজের বিবেচনা অনুযায়ী দিয়েছে। তো আমরা আমাদের আবার নতুন করে বই লিখলে আমরা আমাদের বিবেচনা অনুযায়ী রুব্রিক সাজাতে পারি। কেন্ট যেমন সাজিয়েছে, যেমন কিডনিতে পাথর। কিডনিতে পাথর রয়েছে, কিডনি চ্যাপ্টারে নেই। কিডনির একটা চ্যাপ্টার আছে, সেখানে নেই। কিডনিতে পাথর আমরা কোথায় পাবো? কিডনিতে পাথর পাবো ইউরিনে। ইউরিনের মধ্যে সেডিমেন্ট রিনাল ক্যালকুলাই। দেখে দিচ্ছি আমি। এই যে দেখো কিডনি, কিডনি এই যে চ্যাপ্টার চলছে কিডনি, কিডনি এই যে কিডনি চলছে, কিডনিস। এই কিডনির মধ্যে স্টোন বলে কোনো রুব্রিক নেই। স্টোন নেই, যে স্টোন নেই আমি কেটে দিয়েছি, স্টোন নেই। তাহলে কিডনিতে স্টোন হলে আমি যদি দেখার দরকার হয়, কিডনির পেন চলছে, পি সাপ্রেশন অফ ইউরিন, স্টোন নেই। কিডনির স্টোন কোথায় পাবে? ইউরিনে যেতে হবে। ইউরিনে সেডিমেন্ট, সেডিমেন্টই লিখেছে রিনাল ক্যালকুলাই। তাহলে কিডনির স্টোন আমাকে দেখতে হবে, ইউরিন, রিনাল ক্যালকুলাই। কিছু ওষুধের নাম দিয়েছে, বেনজোইক অ্যাসিড, বারবেরিস ভালগারিস, ক্যালকেরিয়া কার, পেরেইরা ব্রেভা, লাইকোপোডিয়াম, লিথিয়াম, সারসাপেরিলা, সাইলিস। কিডনির স্টোনে কটা ওষুধ ক্লিনিক্যালি যেখানে যা পাওয়া গেছে নাম দিয়েছে। এবারে বারবার করে বলছি, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এইখানে ন্যাট্রামিউর আছে কিডনি পাথরে, রিনাল ক্যালকুলাই, ন্যাট্রামিউরের নাম নেই। আমার কাছে একটা পেশেন্ট এসছে, কিডনিতে 5 মিলিমিটার পাথর আছে, তার চিকিৎসার জন্য আমার কাছে এসছে। আমি কেস টেকিং করলাম। মহিলা, রোগা, লম্বা, লবণ বেশি খায়, রুটি অপছন্দ, তিতও খায়, রাগ বেশি, সেন্টিমেন্ট বেশি, কনসোলেশন অ্যাগ্রাভেটস, সব সিমটম ন্যাট্রামিউরের। তাহলে আমি কি ন্যাট্রামিউর দেবো না? আমি যদি ওই স্টোন, রিনাল স্টোনের মধ্যে যাই, দেখছি ন্যাট্রামিউর নেই। ছেলেরা এখানেই গন্ডগোল করে। ওই দেখে এবার থেরাপিউটিক বই দেখুন আছে, রাজারমন বিশ্বাসের বই দেখলো কিডনি পাথর, 4টে ওষুধের নাম বলা আছে। কিন্তু পেশেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে। পেশেন্ট, হোমিওপ্যাথির ফর্মুলাটা এখানে, একেই বলা হয় কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কাকে বলে? হলিস্টিক ট্রিটমেন্ট কাকে বলে? যেটা সার্বদৈহিক এবং মানসিক লক্ষণ নিয়ে চিকিৎসা করা হয়, তার নাম কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। রোগী ন্যাট্রামিউরে, আমার কিডনি পাথর নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ন্যাট্রামিউর দিলে কিডনি পাথর বেরোবে। আর এইখানে যদি আমি বারবেরিস ভালগারিস দিই, এইখানকে দেখে যদি সালসাপেরিলা দিই, কাজের কাজ কিচ্ছু হবে না। এইটা বক্তব্য, এটা জেনে রাখতে হবে। এইটা হলো মেন ডিফারেন্স। অনেকে সিমটম নিয়ে ভাবে যে এই সিমটমটা নেই, ওইটা নেই, এইটা মেন সিমটম। ডান দিকে নেই, লাইকোপোডিয়াম দিচ্ছে না। বাম দিকে বৃদ্ধি নেই, ল্যাকেসিস দিচ্ছে না। আমার কথা হচ্ছে যে লাইকোপোডিয়াম ডান দিকে বাড়ে, একটা সিমটম। লাইকোপোডিয়াম ওষুধটার অনেক সিমটমের মধ্যে একটা মেন সিমটম। আমি মাথায় কেন ঢুকাবো যে ডান দিকে বাড়ে লাইকোপোডিয়ামের একমাত্র সিমটম, এবং সেটা কি সিমটম? ফিজিক্যাল জেনারেল সিমটম। ফিজিক্যাল জেনারেল সাইট,
সাইড একটা বডির পার্টস, কিন্তু আমি মেন্টালি যদি দেখি নেই, বাম দিকে সব রোগ বাম দিকে বাড়ছে, বাম দিকে ঘাড়ে ব্যথা, বাম দিকে মাথা ব্যথা, দুম করে ল্যাকিসিস দেবে। রোগী কৃপণ, রোগী মিষ্টি খেতে ভালোবাসে, রোগী খাবার গরম খেতে ভালোবাসে, রোগী বুদ্ধিমান, রোগী একা থাকতে ভয় পায়, পাশে লোকজন থাক পছন্দ করে। তাহলে মেন্টাল সিমটমের দাম বেশি নয় কি? তাহলে আমার লেফট সাইডে হোক না, আমার কি দরকার? আমার রোগী তো বলছে লাইকোপোডিয়ামের মানসিক লক্ষণ, মনের দাম বেশি, তাহলে আমি লাইকোপোডিয়াম আগে দেবো, সাইড নিয়ে মাথা ঘামাবো না। সব বাঁ দিকে বলে ল্যাকিসিস দিয়ে গেলেই গন্ডগোল হয়ে গেল। আবার সব বাঁ দিকেই আছে, মেন্টাল সিমটম এরকম নেই, অন্য কোনো সিমটমে পাচ্ছি না, একটা দুটো ল্যাকিসিস সিমটম পেলাম, ল্যাকিসিস দিতে পারি। কারণ আমি তো আর অন্য মেন্টাল সিমটম বা ফিজিক্যাল জেনারেল অন্য ওষুধের পাইনি, এখানে এই ফিজিক্যাল জেনারেলটাকে স্ট্রং সিমটম ধরতে পারি। তো সবসময় সিমটম অ্যানালিসিস, সিমটম ইভালুয়েশন, সিমটম ইন্টারপ্রিটেশন, সিমটমসকে অনুধাবন করা এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কেস টু কেস, সাবজেক্ট টু সাবজেক্ট, পেশেন্ট টু পেশেন্ট, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ইট ডিফার্স। কার ক্ষেত্রে কি করব সবসময় নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে আমাকে চলতে হবে। মোটাসোটা দেখতে, মোটাসোটা দেখতে, ঘাম বেশি, ডিম খায়, কি ওষুধ? এক নজরে প্রথমে মনে পড়বে ক্যালকিরাকার। থলথলে দেখতে, ঘাম বেশি, ডিম খেতে ভালোবাসে। অন্ধকারে প্রচন্ড ভয়, অন্ধকারে সারা রাত লাইট জ্বালিয়ে রাখতে হবে, অন্ধকারে একদম থাকতে চায়। আর একটা ভয় হলো যাকে খুশি মারে, বাচ্চার স্বভাব কি করে রাখতে, যাকে পাচ্ছে মারছে, যাকে বাচ্চা কি স্বভাব বলুন দেখি, এটুকু বাচ্চা ধরে দেখুন না, দেখুন আমার এখানে ফুলিয়ে দিয়েছে, ওষুধ হয়ে গেল স্ট্রমোনিয়াম। কারণ আমি দুটো মেন্টাল সিমটমের দাম বেশি দিলাম। ডিম খেতে ভালোবাসে, একটা ফিজিক্যাল জেনারেল সিমটম, ঘাম বেশি ফিজিক্যাল জেনারেল সিমটম, মোটা থলথলে ফিজিক্যাল মেকআপ, তিনটেই ফিজিক্যাল সিমটম, কিন্তু দুটো মেন্টাল সিমটমের দাম ফিজিক্যালের থেকে বেশি। অন্ধকারে একদম থাকতে চাইছে না, আর যাকে তাকে মারার টেন্ডেন্সি। আমি সিলেকশন করলাম স্ট্রমোনিয়াম, তুমি পড়েছিলে ক্যালকিরাকার। কারণ আমার দেখার চোখ, আমি দেখে নিয়েছি, আমার নলেজ দিয়ে বুঝে নিয়েছি স্ট্রমোনিয়াম ইজ দ্য চয়েস অফ ড্রাগ। সো অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ সিমটম, এটা বুঝতে হবে। রোগী দেখলাম, রোগী শুয়ে আছে, কেস টু কেস ভ্যারি করবে। জল পিপাসা নেই বলছে, চুপচাপ শুয়ে আছে, জ্বর হয়েছে কদিন ধরে, ওষুধ দিয়েছি কমছে না, তুমি ভাবলে জেলসিমিয়াম, চুপচাপ শুয়ে আছে, পিপাসা নেই, শীত শীত ভাব। পিকিউলিয়ার সিমটম, চোখ বন্ধ হচ্ছে না, এরকম খুলে রোগী শুয়ে আছে। কিভাবে চোখ বন্ধ? না ডাক্তারবাবু, ওর বরাবর ওই রকম চোখ না ঘুমের সময় বন্ধ করে না। তুমি ওষুধ দিলে ওপিয়াম। ডিউরিং স্লিপিং, eyes half closed. This is the peculiar uncommon symptom of opium. আর মনিটা, চোখের মনিটা ছোট হয়ে গেছে, contracted, pinpointed pupil, so medicine may be, এবং খুব ঘুমাচ্ছে, তার সাথে যোগ হয়, তাহলে ওপিয়াম হয়ে গেল। কেস টু কেস ভ্যারি করে, কোন কেসে কি ওষুধ দেবো আর না দেবো, কোথাও একটা সিমটমের দাম বেশি দেবো, কোথাও মেন্টাল সিমটমের দাম বেশি দেবো, কোথাও ফিজিক্যাল সিমটমের দাম বেশি দেবো। আবার ওই যে মোটা ছোটা দেখতে, থলথলে, ডিম খেতে ভালোবাসে,
ঘাম খুব বেশি, ক্যালকিরেকাপ না দিয়ে আমি স্ট্রামোনিয়াম দিয়েছিলাম। অন্ধকারে খুব ভয় এবং ডাকে তাকে মারছে। যদি ডাকে তাকে না মারত, যদি অন্ধকারের ভয় না পেতাম, তাহলে আবার ক্যালকিরেকাপ আবার চয়েস অফ ট্রাক। 3টে ফিজিক্যাল স্ট্রাক সিম্পটম পেয়ে গেছে। আবার ওই ডিম খেতে ভালোবাসে, মোটা সোটা দেখতে, প্রচুর ঘাম, যাকে তাকে মারে, অন্ধকারের ভয়। 5টা সিমটম আছে, ক্যালকিরেকাপ প্লাস স্ট্রামোনিয়াম। সেই রোগী বলছে আমার পিছনে সব সময় কেউ ঘুরছে, জানেন, একদম ওইটাই মেইন সিমটম। পিছনে সব সময় ঘুরছে, কনস্ট্যান্ট লোক ঘুরছে। আমি কি সমস্যায় পড়েছি ফিক্সড আইডিয়া হয়ে গেছে। সেন্সেশন অ্যাজ ইফ সামওয়ান ফলোইং ফ্রম বিহাইন্ড। ক্যালকিরেকাপও দেবো না, স্ট্রামোনিয়ামও দেবো না, থুজা দেবো। তাহলে সিমটম আছে মোটা সোটা দেখতে, ফেয়ার ফেটি ফ্লেবি, ডিজায়ার ফর এক্স, প্রফিউজ পারস্পিরেশন, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়, স্ট্রাইকিং টেন্ডেন্সি, যাকে তাকে মারছে, এবং সেন্সেশন অ্যাজ ইফ সামওয়ান ফলোইং ফ্রম বিহাইন্ড। সব সময় আমাকে ফলো করছে। এ কি, আমি কেন আমাকে ফলো করবে কেন ডাক্তারবাবু? বাথরুমে যাচ্ছি, সেখান থেকে উঁকি মারছে। এত পারভার্সন হয়ে গেছে মেন্টাল সিমটম।